আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে দয়া করে আপনাকে আমাকে বানিয়েছেন, কারণ আল্লাহ এই মানুষরে কখনো জাহান্নামে দিতে চাই না। জাহান্নামের জন্য বানিয়েছেন। আমরা যখন মেয়েকে বিবাহ শাদী দিই তখন কি তালাকের নিয়তে দিই, নাকি যতদিন বাঁচবে ততদিন যেন আরাম আয়েশে শান্তির সাথে এই ঘরের ভিতরে বসবাস করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন গোলাম, 60 বছরের সফরে পাঠিয়ে দিলাম, সফর শেষ করে আবার জান্নাতের ভিতরে ঢুকবি। কিন্তু আমরা মানুষ এই সফরের মধ্যে এসে নিজের রাস্তা ভুলিয়ে ফেলেছি, ঠিক? সফরে আসছি, আসার পরে রাস্তা ভুলে গেছি। রাস্তার মধ্যে কেন দেখেন, উপমা দিই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময় প্লাবন হয়েছিল না? হ্যাঁ, সারা পৃথিবী বন্যায় শেষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় নৌকার উপরে ছিলেন। কিছুদিন পরে 6 মাস যাবত অনবরত বৃষ্টি, জমিন থেকে পানি উঠছিল, আবার আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল, এমন গজব আল্লাহ দান করেছিলেন। 6 মাস পরে পানি যখন কমে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাককে পাঠালেন। কাকে? জোরে বলেন, কোন প্রাণী? কাক। কাককে পাঠালেন, যাও দুনিয়ার অবস্থা বুঝে আসো, এখন এই দুনিয়াতে বিচরণ করা যাবে কিনা, নামা যাবে কিনা, জলদি একটু যাও, পরিবেশ অবজার্ভ করে আসো, দেখে আসো মাটি শক্ত হয়েছে কিনা। কাক দুনিয়াতে আসার পরে দেখে সর্বনাশ, চাঁপাইনবাবগঞ্জের বড় বড় মোটা মোষ আর গরু, খাবারের অভাব নাই, হাঁস মুরগি এটা সেটা কত জন্তু মরে পচে আছে। কাকের প্রিয় খাদ্য কিনা? বুঝেন নাই মনে হয়। কাকের প্রিয় খাদ্য কিনা পচা জিনিস। কাক দুনিয়াতে আসার পরে সব ভুলে গেছে। পয়গম্বর যে উনাকে পাঠিয়েছে, যেই দায়িত্ব দিয়ে, যেই মিশন দিয়ে, সে সেটা ভুলে গেছে। সে আসার পরে দেখতেছে যে খাবার দাবারের অভাব নাই, এইটা সেটা খাইতে খাইতে নবীর কথা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কার কথা ভুলে গেছে? নবীর কথা ভুলে গেছে। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করছেন, কাক আসে না কেন, কি ব্যাপার? এবার কবুতরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কবুতরকে পাঠিয়েছেন, কবুতর যাও দুনিয়ার অবস্থা বুঝে আসো, নামা যাবে কিনা। আমাদের সারা জীবন নৌকাতে থাকবো না, দুনিয়াতে নামতে হবে, আবার বসবাস আরম্ভ করতে হবে, ঠিক কিনা? এবার কবুতর আসছে। কবুতর আসার পরে দুনিয়াতে নামলেন। নামার পরে দেখতেছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিবেশ খুব সুন্দর, মাটি শক্ত হয়েছে। এরই মধ্যে কাক রিটার্ন নূহ আলাইহিস সালামের কাছে গেছে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? বলে, পয়গম্বর দুনিয়াতে যাওয়ার পরে দেখি খাবারের অভাব নাই, গরু ছাগল মোষ দুম্বা হাঁস মুরগি সব জমছে খাওয়া আরম্ভ করছি, আপনি যে খবর দিয়েছেন খাওয়ার তালে ভুলেই গেছি। হঠাৎ মনে পড়ছে যে আমার তো কোন একটা কাজে পাঠানো হয়েছে, জলদি করে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকের জন্য বদদুয়া করেছেন যে যা, সারা জীবন তোকে যেন আল্লাহ পচা খাবার খাওয়ায়। কাক ভালো খাবার খায় না পচা খাবার খায়? হ্যাঁ, ভালো চাইতে পচাটাই কিন্তু বেশি পছন্দ, এবং সেটাই সে বেশি খায়। আমরা ভালো খাবার কাককে দিই না। কবুতরের জন্য হযরতে নূহ পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ এই কবুতরকে পৃথিবীর জমিনে তুমি মর্যাদাওয়ালা বানিয়ে দিও। আমি আপনি বাড়ির ভিতরে 40,000 টাকার খাটের ভিতরেও যদি ঘুমাই, কবুতর কিন্তু আমার আপনার মাথার উপরে, টঙের উপরে, আরো উপরে ঘুমায়। কথা বলেন না কেন? কবুতর সব বাড়ির ভিতরে একটা মর্যাদা সম্মান করে সবাই কিন্তু এটাকে পালন করে। আবার জামাই যখন আসে নতুন ঘরের ভিতরে, কবুতরের ভোনা আছে না নাই? আপ্যায়নের জন্য কবুতরের ভোনা। তো সম্মানের উপস্থিতি, যেটা আমি বুঝাতে চেয়েছি অল্প সময়ের ভিতরে, যেটা আমি এই আয়াত থেকে আপনাদেরকে মেসেজ দিতে চেয়েছি, যে হযরতে সুলাইমান পয়গম্বর উনি দেশের একজন নিরহ প্রাণীকেও বাঁচিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, ঠিক কিনা? হ্যাঁ, কারণ উনি ছিলেন ইনসাফওয়ালা বাদশা। কি ওয়ালা? ইনসাফওয়ালা বাদশা।